আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দুঃখে দুঃখে যাবে সবাই আল্লাহু আল্লাহু, সুখে দুঃখে যাবে সবাই আল্লাহু আল্লাহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু, সুখে দুঃখে যাবে সবাই আল্লাহু আল্লাহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু, জপে আল্লাহু 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 আল্লাহ, জপে আসবে না তার কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝা মরিবে লাজি উলসিরা, পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার দেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গাজী মোহাম্মদ ইয়াদ উসমানী। তার পূর্বে আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হাসান আহমদ দুয়ে সাহেব, উনি অসুস্থ থাকার কারণে ওনার পক্ষ থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ওনার সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া। আলহাজ মোহাম্মদ শাহ আলম ভূঁইয়াকে মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত সভাপতি ফুলের তোড়া এবং বেশ করিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া সাহেবকে। এই পর্যায়ে বেশ করে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা গাজী মোহাম্মদ ইয়াদ উসমানী সাহেবকে। আমরা বলবো সাম্য শান্তি একাত্মতা জিন্দাবাদ। সম্মানিত
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মধুর সুরে জবান খুলে খুলে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना
ये दावा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम मौलाना मुहम्मद व अला अली সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি। বাবা দুরূশি পড়তে কোনো সমস্যা আছে আপনাদের? সবাই জোরে জোরে পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही। একটু জিকির করেন আল্লাহর লা ইলাহা ইল জুড়ে লা ইলাহা ইল لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতের আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানাধীন ভিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে আজকের 15তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বাংলার কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, তরুণ বিজ্ঞ আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চে উপস্থিত জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্ভ্রান্ত সুধী সমাজ, মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সবলা অত্যন্ত শরীফা মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার কলিজার টুকরা ছাত্রবৃন্দ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ পাক, যিনি বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা, খাল বিল নদী নালা, মানব দানবকে সৃজন করেছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসাবে কবুল করেছেন, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যিনি আমাদেরকে আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সর্বোপরি অতদ অঞ্চলের অগণিত মানুষ থেকে আমাদেরকে যাচাই বাছাই করে বেহেশতের টুকরায় আজকের এই তাফসীর মাহফিলে আসার জন্য কবুল করেছেন। আসুন সেই মনিবের দরবারে অবনত চিত্তে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে
হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সিংহ শাবদলের মতো গর্জন করে বলিষ্ঠ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মাহফিলে আসলাম আমরা খুশি না বেজার? সবাই আমার সাথে সাথে বলেন রব্বানা লাকাল হামদ। আকাশ বাতাসকে মুখরিত করে আওয়াজ করে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ফি। ভাইরা আমার, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোরআনুল কারীমের আলোচনা শোনার আদব হচ্ছে একেবারে নিজে খামোশ হয়ে যেতে হবে। ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবীর সামনে যখন কোরআন পিপাসুরা বসতেন, বলা হচ্ছে এমন ভাবে বসতেন আকাশের উড়ন্ত পাখি মানুষগুলার মনে করতেন মরা গাছের ঢাল। এই কথা মনে করে পাখিরা সাহাবায়ে কেরামের মাথার উপর বসে যেতেন। আরো জোরে কোন, আওয়াজ করতে কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ? ভাইরা আমার, সময় আমার হাতে একেবারেই সংক্ষিপ্ত, কিন্তু আপনাদের সামনে কালামে হাকিমের যে সুপরিচিত আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমের ন্যূনতম দাবি যদি আদায় করা দরকার মনে করি, এইরকম এক রাত দুই রাত না, বছরের পর বছর সময়ের প্রয়োজন। এই আয়াতটি আল্লাহ পাক বিশ্ব নবীর শানে আল্লাহ মহব্বত করে নাজিল করেছেন। এমন এক শান আল্লাহ পাক এই আয়াতে তার হাবিবকে দান করেছেন, যেই শান পৃথিবীর কোনো পয়গম্বরকে আল্লাহ পাক দান করেন নাই। দান করেন নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দান করেন নাই আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দান করেননি এই মর্যাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমনকি আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোনো পয়গম্বরকে আল্লাহ পাক এই সম্মানে ভূষিত করেননি। একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক এই সম্মান দান করেছেন। আকাশের মালিক আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই আকাশ বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, আমাদের দৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখি, দৃষ্টির ভিতরে যা আছে, দৃষ্টির বাহিরে যা আছে, সব বানাইছেন কে? আল্লাহ। আর একটু আস্তে কোন মিয়া, আওয়াজ করে বলেন, একসাথে বলেন, এই সমস্ত কিছু বানাইছেন আল্লাহ পাক। আল্লাহ পাক ডাকদা বলেন, হাবিব আমার, আমার শান, আমার মর্যাদা হচ্ছে আমি রব্বুল আলামিন, এই গোটা বিশ্ব জাহানের প্রতিপালক, গোটা বিশ্ব জাহানের স্রষ্টা আমি, গোটা বিশ্ব জাহানের রিজিক দাতা আমি। এই জন্য আমি আল্লাহ গোটা জাহানের রব। যত বড় জাহান, যত বড় এরিয়ার রব আমি আল্লাহ, তত বড় এরিয়ার রহমত করে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। কি করে প্রেরণ করছে? কথা কয় না, আরো যেরকম আওয়াজ করে বলেন। তাইলে আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ বলছেন আপনার আমার নবী রহমতের নবী। কি বুঝেন নাই? এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ বলেছেন আপনার আমার নবী কিসের নবী? তো রহমত যেখানে আছে সেখানে সন্ত্রাস নাই। কথা কয় না, একটু জোরে কন, জোরে কন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকের দুনিয়ার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে টেরোরিজম। আজকে ইউরোপ থেকে আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর ছোট্ট রাষ্ট্র পর্যন্ত সন্ত্রাসীদের আক্রান্তের জন্য তটস্থ হয়ে থাকে, বিতস্ত হয়ে থাকে। কখন কোন দিক দিয়ে সন্ত্রাসের এই বোমাবাজি শুরু হয়। আমি আপনাদেরকে বলি, এই সন্ত্রাসকে, টেরোরিজমকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করার জন্য বিশ্ব মুরলেরা, বিশ্ব নেতারা একটার পর একটা নতুন নতুন অ্যাসেম্বলি কায়েম করে, নতুন নতুন অ্যাসেম্বলি কায়েম করছেন সন্ত্রাস রোধ করার জন্য, টেরোরিজম রোধ করার জন্য। কিন্তু আমরা দেখি একটার পর একটা নতুন নতুন রূপে, নতুন নতুন ধাপে টেরোরিজম কিংবা সন্ত্রাস বাড়তেই আছে। কেন বাড়তে আছে? পৃথিবীর মুরলদের ল কাজে আসতেছে না কেন? আল্লাহ বলেন পৃথিবীর অ্যাসেম্বলি দ্বারা সন্ত্রাস রোধ হবে না। একমাত্র পৃথিবীতে থেকে সন্ত্রাস রোধ হওয়ার জন্য আমি আদর্শ বানাইছি আমার নবীকে। আমার নবীর বিধান যেখানে থাকবে সন্ত্রাস সেখানে থাকবে না। নবী হলো রহমতের নবী,
নবী হচ্ছে দয়ার নবী, নবী হচ্ছে মায়ার নবী। এই রহমত আর মায়া দয়া বুঝাইতে গেলে আমি না, শুধু আমি না, গোটা পৃথিবীর 700 কোটি মানুষ যদি একসাথে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো আলেম হয়ে যায়, আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, বিশ্ব নবীর রহমতের আলোচনা শেষ হবে না। এত বড় রহমত আর দয়ার নবী, মায়ার নবী। কিন্তু প্রবলেম হচ্ছে আজকে পৃথিবীর যারা সন্ত্রাসকে লালন করে, পৃথিবীতে যারা টেরোরিজমকে লালন করে, তারাই বিশ্ব নবীকে পৃথিবীর মানুষের হৃদয় থেকে রসুলের ভালোবাসা উড্ড করে তাদের ভালোবাসা ঢুকানোর জন্য রসুলের নামের পরে তারা সন্ত্রাসী বলে রসুলকে গালি দেয়। আরো জোরে কোন, আওয়াজ করে বলেন। রসুল সন্ত্রাসী, এটা কি কোনো মুসলমান মানতে পারে? জোরে বলেন, মানতে পারে নাকি? যারা রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয়, বুঝবেন তারাই এই সমাজের সন্ত্রাসের মূল হুতা। কেমন সন্ত্রাস, কেমন রহমত ছিলেন আপনার আমার নবী। 1500 বছর পূর্বে বিবেককে গুড়াইয়া দেন, অনায়াসে প্রজ্বলিত সূর্যের মতো ইতিহাস আপনার সামনে বাসবে। হুজুর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 40 হয় নাই, বাকি 40 দিন। কতদিন? আওয়াজ করে কোন না, কি আমার কথা কি বুঝেন না? কি জানে বুঝেন, আল্লাহই জানে। ওই দিন কুড়িগ্রামের দিকে গেছি, ওয়াজ করে বলতেছি, বুঝছেন? এরা মাথা নাড়াইতেছে। মাথা নাড়ার অর্থ কি? কথা কয় না। আমি আবার ভালো করে বুঝাইলাম, বললাম বুঝেছেন? এবার মাথা আরো জোরে নাড়ায়। সর্বনাশ, বুঝে তো না। আমি আবার আমার যতটুকুন দীক্ষা আছে সবটুকুন উজাড় করে দিয়ে বুঝাইলাম। বললাম বুঝতে পেরেছেন? এবার এত জোরে মাথা নাড়াইতেছে, মনে হয় হইয়া পড়বে। আমি সভাপতিরে বললাম যে সভাপতি সাহেব, ওয়াজ করে তো লাভ নাই, পাবলিক তো বুঝতেছে না। সবাই তো বুঝতেছে। আমি বললাম তবে যে মাথা নাড়ায়, আমগো এলাকায় মানুষ বুঝলে মাথাটা এইভাবে নাড়ায়, তো আপনারা যে বুঝেন আমি কেমনে বুঝতাম? একটু আওয়াজ তো করার দরকার আছে। রসুলের নবুয়ত বয়স 40 হয় নাই, বাকি কয়দিন? জোরে কর না, কয়দিন? পৃথিবীর কোলাহল থেকে রসুল নিজেকে নিষ্কৃতি দিলেন। কেন? পৃথিবী ছিল সন্ত্রাসে ভরপুর, তখনকার আরব ছিল দুর্নীতিতে ভরপুর, তখনকার আরবের সভ্যতা ছিল না, তখনকার আরবে হাহাকার হাহাকার, রাহাজানি, মারামারি, সিন, খুন, গুম, দর্শন। তখনকার সন্তানেরা নিজের মায়ের ইজ্জতের উপর হামলা করত। এমন এক সময় আল্লাহ পাক রহমত করে আপনার আমার নবীকে পাঠাইছেন। আল্লাহ পাক নবুয়তের মতো নূর দান করবেন, কোরআনের মতো কিতাব দান করবেন। এই দানের 40 দিন মুখ্যম সময়ে বিশ্বনবী খাদিজাতুল কুবরা থেকে ছুটি নিয়ে মক্কা শরীফের একেবারেই সন্নিকটে একটা রহমতের পাহাড় আছে, যে পাহাড়ের নাম জাবালে নূর, নূরের পাহাড়। ওই পাহাড়ের উপর একটা রহমতের গুহা আছে। ওই গুহা গিয়া রসুল 40 দিন চিল্লা লাগাইলেন। 40 দিন কি লাগাইলেন? আরো জোরে কন, আরো জোরে কন। এ চিল্লা কি লাগাইছে? সবাই বলেন না, কি লাগাইছে? বাংলাদেশে একটা নিরেট ইসলাম প্রচার করে একটা দল আছে, নাম হইল কি? দাওয়াতু। এই দাওয়াতু তাবলিগের একটা উসুল আছে, কম করে হলো বছরে 1 চিল্লা, আছে না নাই? যারা দাওয়াতু তাবলিগ দেখতে পারে না, এরকম কিছু অ্যালার্জিওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা কো চিল্লা কোরআন পড়ছি, হাদিস পড়ছি, চিল্লা কোরআনে পাই নাই, হাদিসে পাই নাই। তাবলিগিরা পাইলো কই? আমি দৃপ্ত কণ্ঠে বলি, চিল্লা কোরআনেও আছে, হাদিসও আছে, দেখার মতো গাদা চোখ তোদের নাই। কারণ রসুলটা আল্লাহ নবুয়ত দেওয়ার আগে চিল্লা লাগাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, তাই না, আল্লাহ পাক আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাপে ধাপে চিল্লা দিয়া দিয়া বানাইছেন। শুধু তাই না, তাই না, তাই না, আপনারা সায়েন্স পড়েন, চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি নেন। একটা সন্তান যখন প্রথম মার গর্ভের মধ্যে নাপাক ফুটা হয়ে যায়, 40 দিন নাপাক ফুটা থাকে, 40 দিন রক্ত থাকে। এইরকম 9টা চিল্লায় আল্লাহ ধাপে ধাপে পূর্ণাঙ্গ 9 চিল্লা মায়ের গর্ভে লাগায়া পূর্ণাঙ্গ মানুষ বানায় দুনিয়াতে পাঠায়। তাইলে চিল্লা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা চিল্লা কোরআনও পাই না, হাদিসও পাই না, এরা হইল চোখ তাকিতে অন্ধ। আরো জোরে কন। চলে গেলেন রহমতের পাহাড়ে, দুনিয়ার কোলাহল মুক্ত, পৃথিবীর কোনো ক্লেশ নাই,
নাই কোনো টেনশন, নাই কোনো চিন্তা। একমাত্র হাবিবের কলব নেটওয়ার্ক ফিট করছেন কার সাথে? আল্লাহর। একটু আসতে কন না, কার সাথে? জোরে কান, জোরে কান। আল্লাহর সাথে। যখন চিল্লা দেওয়া পূর্ণ, দিনটা গিয়া রাত আসলো, রসুলের বয়স পরিপূর্ণ 40। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, ওরে জিবরাইল, যাও যাও, আমার হাবিব 40 দিন চিল্লা পূর্ণ করেছে, বয়সও 40 পূর্ণ হয়েছে। এখন আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, মানবতার সংবিধান, পৃথিবীর জন্য সংবিধান, শান্তির বিধান, কোরআনকে নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও। জিবরাইল আসলেন, নূরের ফেরেশতা। ভালো করে শুনেন, নিয়ে আসছে নূরের কিতাব কোরআন, আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। দিনের বেলা আসে নাই, কোন সময় আসে? কথা কয় না। দিনের বেলা? কোন বেলা? রাতের বেলা। এই রাতের নাম কি? কদর। কদর। ভালো করে বুঝেন আর শুনেন। আল্লাহ তাআলা বরকতের রজনীতে বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করলেন। আল্লাহ নবুয়তের নূর দ্বারা বিশ্ব নবীকে মুনাব্বার করলেন। মুফাসসিরিনে কেরাম বিশ্ব নবীর রহমত বর্ণনা করতে গিয়ে একটার পর একটা সুন্দর সুন্দর এক্সাম্পল তৈরি করলেন। বিশ্ব নবী আসলেন নেমে, খাদিজাতুল কুবরাকে ডাক দেয়া বলেন, গো খাদিজা, আমি সন্ত্রস্ত, আমি ভীত, এমন অবস্থা আমার মনে হয় পৃথিবীর জমিনে বেশি দিন বাঁচব না। খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিলেন, হাতটা ধরে আপন চাচার বাড়িতে নিয়ে গেলেন। চাচার কাছে সমস্ত ঘটনা বলার পরে চাচা ডাক দেয়া বলে, খাদিজা শোনো শোনো, তোমার স্বামীর কাছে যিনি এসেছিলেন তিনি পৃথিবীর কোনো মানুষ নন, তিনি আল্লাহর দূত জিবরাইল। তোমার স্বামীর মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। তোমার স্বামী এতদিন ছিল শুধু মুহাম্মদ, আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত তোমার স্বামীর এখন পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ হচ্ছে খাদিজা, এখন থেকে তোমার স্বামী আল্লাহর নবী মুহাম্মদ। সর্বপ্রথম খাদিজাতুল কুবরা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা দেন নাই, গোপনে গোপনে 3টি বছর বিশ্বনবী দাওয়াত দিলেন। ভালো করে শুনেন, দাওয়াত। আরেকটা হইল তাবলীগ, আল্লাহর বিধান পৌঁছায় দেওয়ার নাম দাওয়াত। আর আল্লাহর বিধান মানুষের কাছে পৌঁছানোর নাম তাবলীগ। আর যেই উসুলটা নিয়ে দেয় এই উসুলটার নাম হচ্ছে দাওয়াত। সুতরাং সমস্ত পয়গম্বররা দাওয়াতও করেছেন, তাবলীগও আরো যেরকম করছেন কিনা? আপনারা আমার নবী দাওয়াত দেন কি দেন নাই? আল্লাহর কথা পৌঁছাইছেন কি পৌঁছান নাই? তার মানে নবীও দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। ভালো করে শুনেন, 3 বছর পর আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। হাবিব আমার গোপনে গোপনে দিন দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে গোপনে নয়, প্রকাশ্যে আপনার নিকট আত্মীয়দেরকে ডাকেন। আপনি আমি আল্লাহর কথা বলেন, আপনি নবীর রিসালতের কথা বলেন। বিশ্ব নবী সবাইকে ডাকলেন। আরবের মানুষগুলা তখন রসুলকে আল আমিন ডাকতেন। আরবের মানুষগুলা রসুলকে নিজের চাইতে বেশি ভালোবাসতেন। যেই মাত্র দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু করলেন, কোরআনের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাত উজ্জার বিরুদ্ধে যখন এক আল্লাহর পক্ষে নবী দাওয়াত দিলেন, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মানে আল্লাহ ছাড়া কি নাই? আল্লাহ ছাড়া কি নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর জাতে কোনো শরীক নাই, আল্লাহর ইবাদতে কোনো শরীক নাই, আল্লাহর ইবাদতে কোনো শরীক নাই, আল্লাহর গুনাহগুলিতে কোনো শরীক নাই। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো তরিকা নাই, তরিকা একটা, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মক্কার মানুষরা বিশ্ব নবীকে ভালোবাসতেন,
যেই মক্কার মানুষরা বিশ্ব নবীকে আল আমিন ডাকতেন, রসুলের কাছে আমানত রাখতেন, এই মক্কার মানুষরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পাইলেন, সবাই নীরব নিস্তব্ধ। আপন চাচা আবুল আহাব বিশ্বনবীকে পাথর মারলেন। নির্যাতন বিশ্বনবীর উপর শুরু হয়ে যায়। এমন এমন নির্যাতন করেছেন যে নির্যাতনগুলা স্টিম রোলারের চাইতে বেশি। চোখ দিয়া অশ্রু নয়, রক্ত ঝরে, একমাত্র কলমার দাওয়াতের জন্য আপন চাচা আবু তালেবের বাড়িতে বিশ্বনবীকে আবদ্ধ করে দিলেন, জেলখানার ভিতরে ঢুকাইয়া দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, একদিন নয়, 2 দিন নয়, বিশ্বনবীকে কলমার দাওয়াতের জন্য 3 বছর আবদ্ধ করে রেখেছে। সাহাবায়ে কেরাম আবদ্ধ ছিলেন, বাইরের কোনো খাবার ভিতরে আসতো না, ভিতরের কোনো মানুষ বাইরে যাইতে পারতো না। সাহাবায়ে কেরামের মধ্যে একজন ডাকদা বলেন, ক্ষুধার যন্ত্রণায় রাতের বেলা আমি বের হয়ে গেলাম, খাবারের কোনো কিছু নিয়ে পাওয়া যায়, ক্ষুধায় পেটার পিটির চামড়া লেগে একাকার হয়ে আছে। আমি খাবারের জন্য বের হয়ে গেলাম, কোথায় খাবার পাই নাই, এসে মাটির ফ্লোরের মধ্যে আমি শুয়ে গেলাম। হঠাৎ করে তাকায় দেখি আমার পায়ের মধ্যে জানে কি লেগেছে। আমি মনে মনে ভাবলাম এটা বুঝি খাবারের বস্তু, আমি চাবায়া চাবায়া খাইলাম। কিন্তু সকালবেলা উঠে দেখি যেই জিনিসটা খাইছি এটা হলো গাছের ডালের মরা অংশ। এমন ক্ষুধার যন্ত্রণা দিয়েছেন 3 বছর। শুধু তাই না, বিশ্বনবী আল্লাহর কুদরতি কদমে যখন সেজদায় পড়তেন, মক্কার কাফেররা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে নবীর মাথার উপরে মরা উটের নারী বুড়ি পর্যন্ত উঠায়া দিতেন। মা ফাতেমা গিয়া, হযরত খাদিজাতুল কুবরা গিয়া এই নারী বুড়িগুলা সরাইয়া বিশ্বনবীকে বাঁচিয়েছেন। শুধু তাই না, বিশ্বনবী যেই রাস্তায় চলতেন ওই রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতেন। কেন? নবী চলার পথটা যেন কষ্ট হয়, পা থেকে যেন রক্ত জর্জর করে ঝরে। এমন নির্যাতন, জুলুম আর অত্যাচার শুধু আপনার আমার নবীর উপরে করে নাই। কেমন রহমতের নবী, কেমন বিশ্ব নবী তিনি! শুধু রসুলের উপর অত্যাচার করে নাই, যারা নবীর চেহারা দেখে নবীর দাওয়াত গ্রহণ করে পড়েছিল, কলমা পড়েছিল, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল, তাদের উপর পর্যন্ত অত্যাচার আর জুলুম আর নির্যাতন হয়েছে। এর মধ্যে একজন সাহাবীর নাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায়াতুস সাহাবার মধ্যে আল্লামা ইউসুফ কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা সুন্দর করে বর্ণনা করেন। হযরত খাব্বাব কামারের কাজ করতেন, লোহা পিটাইয়া দা বানাইতেন, কাস্তে বানাইতেন। এই দা কাস্তেগুলা বিক্রি করে জীবিকা অর্জন করতেন। তিনি যখন বিশ্বনবীর চেহারা থেকে এক আল্লাহর দাওয়াত পাইলেন, লাত উজ্জার ধর্মকে তিনি অ্যাবাউট করেন। বিশ্বনবীর হাতে হাত রেখে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কলমাটা পড়তে ভালো লাগে না? ভালো লাগে না মেয়েসা? ভালো লাগে না? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফাজাইলে আমালের মধ্যে হাদিস নকল করেন, একবার ইয়াকিনের সঙ্গে কেউ কলমা পড়লে পেছনের জিন্দেগির 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। মহব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ভালো করে শুনেন। হযরতে খুবাইব, হযরতে খাব্বাব তিনি যখন কলমা শরীফ গ্রহণ করলেন, মক্কার কাফেরদের কানে যখন আওয়াজটা যায়, হযরতের খাব্বাবের দোকানের চতুর্পার্শ্বে কাফেররা দাঁড়িয়ে যায়। ডাকদা বলে, ও খাব্বাব, শুনেছি তুমি নাকি মুহাম্মদের কলমা পরে বেদিন হয়ে গেছো। হযরত খাব্বাব ডাকদা বলে, এলাকার ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কথা আমি শুনেছি, ওনার দাওয়াত আমি শুনেছি, ওনার জবানের তেলাওয়াত আমি শুনেছি। আল্লাহর কসম, আমার দিল বলে এর চাইতে সত্য কথা আর দুনিয়াতে নাই। এই জন্য লাত উজ্জার ধর্মকে আমি অ্যাবাউট করলাম, মূর্তিকে আমি ছেড়ে দিলাম। কেন ছাড়লাম? মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক আর জোরে, ক্ষমতার মালিক, আকাশের মালিক, তোমার আমার মালিক, রিজিকের মালিক। এই একই অন্তরের মধ্যে বদ্ধমূল করে মুসলমান। কলমাও পড়ি আবার কই খাবার দে ইন্ডিয়া, কলমাও পড়ে আবার বলি রিজিক দে আমেরিকা। না, কলমা পড়ছো
বহির্বিশ্বকে রিজিকের মালিক মনে করছো, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ হই নাই। সবকিছুর মালিক কে? জুড়ে কন, আওয়াজ করে কন, আরো জোরে বলেন। আপনার আমার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ। হযরত খুবাইব যখন বললেন মূর্তি মানুষ বানায়, যেই জিনিসটা মানুষ বানায় এই জিনিসের ইবাদত হয় না, মানুষকে যিনি বানাইছেন ইবাদত হয় তার। মানুষকে কে বানাইছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে ও মানব মণ্ডলী, যে রব আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের পূর্ববর্তীদেরকে বানাইলাম, এই জন্য আমি আল্লাহ স্রষ্টা হিসাবে, রব হিসাবে একমাত্র ইবাদত করবা আমি আল্লাহ। কার ইবাদত করতে হবে জোরে বলেন, কার? কিন্তু আমাদের সমস্যা আছে, আমরা আল্লাহরও সিজদা দেই, আবার ভণ্ড বীরের কবর পাইলেও সিজদা দিই। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাশাআল্লাহ। বাংলাদেশে যদি কোন রকম নামদারি পীর হইতে পারে, তার আর টাকার অভাব হয় না। এই রুজিটা সবচেয়ে বাম্পার রুজি। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? মানে কোন রকম পীরের নাম দিতে পারলি, তার রসুল থাকুক আর না থাকুক, এলেম থাকুক আর না থাকুক, আমল থাকুক আর না থাকুক, দাওয়াত ও তাবলীগ থাকুক আর না থাকুক, পর্দা থাকুক আর না থাকুক, নামাজ থাকুক আর না থাকুক, পীর নাম দিলেই বাম্পার। মানে ব্যবসার মধ্যে উত্থান পতন আছে। আমার ভাই আজকের সম্মানিত প্রধান অতিথি, তিনি ইটের ব্যবসা করেন, মাঝে মাঝে ইটের লাভও হয় লসও হয়। আপনি কোম্পানিগত ব্যবসায়ীদেরকে জিগান, মাঝে মাঝে ব্যবসায় লাভও হয়, কথা কয় না। কিন্তু দুর্দিনে তথাকথিত ফিরদের আরো লাভ বেশি হয়, কথা কয় না। বিপদে বললে জায়গা বাবার কাছে, আব্বা গাও বিপদে পড়ছি, 500 টাকা হারায় আমার লাগে দোয়া করেন। একটু জোরে খান, জোরে খান। আমি আমার চোখে যত ভণ্ডবীর দেখেছি, পরিও নাই হুরি নাই এরকম না, আমি স্বচক্ষে দেখা কইছি। এইরকম শ্রেষ্ঠ ভণ্ডবীরের একটা হইল দেওয়ানবাগের শয়তান। কিছু কইমো আপনাদের সামনে না? আপনাদের কষ্ট হইতেছে? যে নিজেরে খোদা দাবি করছে, সে তার নিজের উক্তিতে বলেছে মানুষ নাকি আল্লাহকে তার শুরুতে দেখে। ও মুসলমান শোনো শোনো, এই দেওয়ানবাগের এই শয়তানের বাড়ি হচ্ছে আমার ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। সে দাখিল পাশ করার পরে সেনাবাহিনীতে কর্মরত ছিল। এরপরে চন্ডপাড়া এক ভণ্ডবীরের কাছে মুরিদ হইয়া ওখানে ফুসলায়া ফাসলায়া কোন রকম তার মেয়েটারে বিয়া কইরা হে তথাকথিত গতিনিসীন পীর হইয়া মাহবুবে খুদা দিছে তার লকব। সে মাহবুবে খুদা নয়, সে গজবে খুদা। আরো জোরে খান। এর একটা প্রমাণ, সে বলেছে মহিলার আবর্জনার ডাস্টবিনের স্তূপের মধ্যে একটা সুদর্শন তরুণ যুবককে বেহুশ হয়ে পড়ে থাকতে স্বপ্নে দেখছে। পাশে গিয়া দেখে যে লোকটা মহিলার স্তূপে বেহুশ হইয়া নাংটা হইয়া পড়ে রইছে, এটা আর কেউ না, মদিনার মোহাম্মদ। আর মেজুরে বলো নাউজুবিল্লাহ। যেই শয়তান বলবে বিশ্বনবী মহিলার স্তূপের মধ্যে উলঙ্গ হয়ে বেহুশ হয়ে পড়ে আছে, এটা কি পীর না শয়তান? আরো জোরে বলেন। নবীর নামে এত বড় অবমাননা করার পরে সে মুসলমান থাকতে পারে না, সেই মুরতাদ। এই মুরতাদকে মৃত্যুদণ্ড দিতে হবে, বাংলার জমিন থেকে তার আস্তানা গুড়িয়ে দিতে হবে। এই দাবির সাথে কারা কারা একমত? হাত উঠে আল্লাহকে দেখাও। ভাইরা আমার শুনুন শুনুন, আরো দেখছি বন্ডফির কমুনি, ওই আপনাদের দেবীদারের মতিন না বেডিয়াইত্রে কইছে আমার লোকে উঠলে নূরের ফুলা যাইব। দেবিদ্দার থানায় যান, একাধিক নারী তার বিরুদ্ধে মামলা করেছে।
নূরের সন্তান দিবকে বিদেশিদের বউ সব সানডে মানডে ক্লোজ করছে। ডাক্তার আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধভাবে বলতে পারে নাই। তার অনেক, এই মুসলমান শুনেন, তার অনেকগুলি উক্তির একটি উক্তি হচ্ছে, সে বলেছে যে কাবা শরীফে গিয়ে লাভ নাই, তার বাড়ির উপরে একটা ছাতা করেছে, ওখানে একটা আসন আছে, মুরিদরা কইছে আমারে তাওয়াফ করো, কাবার চেয়ে বেশি সওয়াব হইব। আপনারা বলেন দেবীর দ্বারা তার আস্তানা রাখা যায়? আরো জোরে কোন রাখা যায়? এটা পীর না শয়তান? এই যে কাফের কোনো সন্দেহ আছে? সে আরেকটা উক্তি করেছে, কইতাম নি শেষ নবী কোনো শব্দ নাই। সবাই বলেন আপনার আমার নবী শেষ নবী কিনা? আপনার আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে? তো সে শেষ নবী বলতে কেউ নাই, নবী একজনই। কয়দিন পর পর কায়া পরিবর্তন করে আসে, যেমন আমি আইছি। এই কথার দ্বারা সে পরোক্ষ নবী দাবি করে মুরতাদ হয়ে গেছে। আমরা দেবিদ্বার সহ বাংলাদেশের প্রশাসনকে বলবো, এইরকম ভণ্ড শয়তান যারা মুসলমানের ঈমান নিয়ে চিনিমিনি খেলছে, মুসলমানের দেশ বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। ভাইরা আমার, আমাকে বারবার কইতেছে জায়গা হয় না, একটু সাফা কই কইতাম আপনাদেরকে কর, কোথায় বলবো বলেন, একটু চাপেন আর জিকির করেন লা ইলাহা জায়গা নাই। ভাই কেউ উঠবেন না প্লিজ, বসুন। আদবের খেলা, কেউ উঠবেন না, বসুন। কেউ উঠবেন না প্লিজ, বসুন। ভাই আমার ডান দিকে আপনাদের বাম দিকে জায়গা আছে, আমার ডান দিকে আপনাদের বাম দিকে জায়গা আছে, সবাই বসুন। বলেন আল্লাহু আকবার। হাত উড়ান, হাত উড়ান, এই বাবা হাত উড়ান, হাতটা একটু নাড়া দেন, নাড়া দেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বসুন। আজকের এই গণজমায়েতকে আমি কি বলবো? আমি এত আনন্দিত যে বাকরুদ্ধ হয়ে গেছি। আমরা কাপ্তার থেকে নামার পর থেকে এই ইমানওয়ালা যুবক এবং বৃদ্ধ আবাল বনিতার যে স্রোত দেখেছি, আমি তো বাংলাদেশে ইসলাম কায়েমের স্বপ্ন দেখা শুরু করেছি। আজকের এই জামায়াত প্রমাণ করে বাংলাদেশে ইসলামের বিজয় সুনিশ্চিত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হযরত খাব্বাব ডাকতে বলেন, ও এলাকার ভাইরা শোনো শোনো, লাত উজ্জার ইবাদত আমি ছেড়ে দিয়েছি, কারণ ইবাদতের মালিক ওই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। এলাকার মানুষ ডাকতে বলে, খাব্বাব শোনো, তুমি আমাদের আপনজন, কাহারু ভাই, কাহারু কাকা, কাহারু দাদা হও, তোমাকে আমরা সবাই মহব্বত করি, কিন্তু মুহাম্মদের কলমা তুমি ছেড়ে দাও, নতুবা তোমার উপরে অত্যাচার আর তোমার উপরে জুলুম আর নির্যাতন হবে। হযরত খাব্বাব ডাকতে বলেন, ও মক্কার আপনজনেরা শুনেন শুনেন, যা বলবেন সব মানব, কিন্তু আল্লাহর নবীর কদম সারবার বলবেন না, কুরআনুল কারীমের উপরে কিনের কথা সারবার বলবেন না। জীবন যাবে তথাপি আল্লাহকে রব মানা, বিশ্ব নবীকে নবী মানা ছাড়ব না। জুলুম করতে পারেন, নির্যাতন করতে পারেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা হযরত খাব্বাবকে ধরলেন, গা থেকে সমস্ত জামাগুলা খুললেন, যে স্থানের মধ্যে লোহা দিয়া গরম করতেন, যে অগ্নিস্ফুলঙ্গ আঙ্গারের মধ্যে হযরত খাব্বাবকে উলঙ্গ করে আগুনের মধ্যে বসায়া দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাবকে আগুনের মধ্যে বসাইয়া মক্কার কাফেররা ডাকতে কয়, ওরে খাব্বাব, মুহাম্মদের উপর ঈমান আনার মজা বুঝো, এখনো সময় আছে, কলমা ছেড়ে দাও, আল্লাহর উপর ইয়াকিন আর ঈমান ছেড়ে দাও। হযরত খাব্বাব ডাকতে বলেন, আগুনের উপর বসানো কেন? আমার যদি কলিজা বের করে কলিজা টুকরা টুকরা করা হয়, একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না। শুধু তাই না, কয়টা ঘটনা বলবো। কেমন রহমতের নবী আপনার আমার নবী, বিশ্ব নবী, মক্কায় যেন বসবাস করতে না পারেন, রাসূল যেন বাঁচতে না পারেন। মক্কার কাফেররা মিটিং করলেন রাতের বেলা, হুজুরের ঘরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ধরলেন,
ডাকদা বলেন, ও মক্কার সাথীরা, আজকেই তো সময় মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। ঘরের চতুর্পাশে কাফেররা দাঁড়িয়ে যায়, একটু ভালো করে বুঝেন আর বিবেককে জিজ্ঞেস করেন। আজকে যারা বিশ্ব নবীরে গালি দেয়, চিনতে হবে, জানতে হবে তারা কি, তাদের উদ্দেশ্য কি। যারা গালি দেয় তারা এই মুসলমানদেরকে আগুনে ফালায়া ফালায়া পুইরা পুইরা মারে। ও মুসলমান, আল্লাহর কসম, মুসলমানরা সন্ত্রাসী হতে পারে? মুসলমানরা বোমাবাজ হতে পারে? মুসলমানরা কখনো মুসলমান মানুষের গায়ে আঘাত করতে পারে না। বিশ্বনবীর ঘরটাকে ঘেরাও করলেন, স্ত্রীরা কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। হায়রে আজ কি বুঝি বিশ্বনবী কাফেরদের হাতে ধরা পড়ে গেলেন। আকাশের মালিক আল্লাহ ডাকতে বলেন, হাবিব, আপনাকে রহমত বানিয়েছি আমি আল্লাহ, আপনাকে নবী বানিয়েছি আমি আল্লাহ, আপনার উপর কিতাব নাজিল করি আমি আল্লাহ। সুতরাং আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই। ঘরের চতুর্দিক দা কাফেররা দাঁড়ানো, এই অবস্থায় আপনাকে বাঁচানোর মালিক আমি আল্লাহ। চতুর্দিক দা নাস্তিকেরা অস্ত্র নিয়ে ঘেরাও করে থাকবে, কিন্তু ইসলামের সৈনিকরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ইসলামের সৈনিকদের সঙ্গে আছে আল্লাহ। কে আছে জুড়ে বলেন? আর আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য। আল্লাহওয়ালাদের অস্ত্র দরকার না, আল্লাহ শব্দটাই যথেষ্ট। কারণ আল্লাহর চাইতে বড় কোনো পাওয়ার আছে? আল্লাহর চাইতে বড় কোনো ইসিম আছে? আল্লাহর চাইতে বড় কোনো নূর আছে নাকি? আল্লাহর চাইতে বড় কোনো এটমও নাই। ইয়াকিন অন্তর্বাহিতা করো। ও মুসলমান, ভালো করে শোনেন, আজকের বাংলাদেশে স্পষ্ট হয়ে গেছে আলেম উলামারা মুসলমানরা সন্ত্রাসের সাথে জড়িত না। প্রশাসনের ভাইরাও বুঝছে, স্বরাষ্ট্রমন্ত্রী কন, আইজিবি কন, র্যাবের প্রধান বলেন, সবাই এখন প্রেস কনফারেন্স করে বলে যে হ্যাঁ হ্যাঁ আমরা তন্ন তন্ন করে তালাশ করে দেখেছি, মাদ্রাসাওয়ালারা, তবলিগওয়ালারা, দ্বীনের পথে মেহনত করনেওয়ালারা সন্ত্রাসী নয়। এর একটা নজরে দেবো আপনাদের সামনে। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো আর্টিজানে হামলা। আর্টিজানে যারা হামলা করছে এরা কি মাদ্রাসা ছাত্র? নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। আমরা যখন শুনলাম হামলা করেছে, সেই দিন আমি হাটাজারি হজরতের সঙ্গে ছিলাম এতেকাফে, হুজুর ছিলেন, দোয়া আনতে গিয়েছিলাম। আমরা বিমানে লিঙ্ক করেছি চট্টগ্রাম এয়ারপোর্টে। চট্টগ্রাম শহর ক্রস করার সময় বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ আলেম মাওলানা মামুনুল হক সাহেব আমাদেরকে ফোন করে বললেন আর্টিজানের সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা তখনই শঙ্কিত ছিলাম, কেউ কেউ হয়তো মাদ্রাসাওয়ালাদেরকে এখানে ঢুকাইয়া মাদ্রাসা শিক্ষা বন্ধ করার পাই তারা করতে পারে, কিন্তু না। পরের দিন দেখলাম, রিপোর্টে দেখলাম, যারা আক্রমণ করেছে তারা তথাকথিত ইউনিভার্সিটির ছাত্র, একটাও মাদ্রাসার ছাত্র না। যদি ওখানে কোনো মাদ্রাসার ছাত্র কোনো রকম বিশ্রায় পাওয়া যাইতো, তো ইনির মতো বাদর আর চামচিকারা কইতো মাদ্রাসা বন্ধ করে দাও। কথা কয় না, কথা কয় না। আলহামদুলিল্লাহ এখানে কোনো মাদ্রাসার ছাত্র ছিল, তার মানে মাদ্রাসার ছেলেরা কোনো সন্ত্রাসের সাথে জড়িত। তো যারা বলে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজাচ্ছে, জঙ্গিবাদের ট্রেনিং হয়, আল্লাহ এখন তাদের জবান দিয়া মাদ্রাসা যে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, এই কথা তাদের জবান আল্লাহ বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কুদরতটা কার? আরো জোরে বলেন কার? আমরা রহমতের নবীর অনুসারী, আর রহমতের অনুসারীরা কখনো সন্ত্রাস হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আমি বলেছি, ঢাকায় বলেছি যে আজকে যারা মাদ্রাসাওয়ালাদেরকে সন্ত্রাসী কয়, দাওয়াতওয়ালাদেরকে সন্ত্রাসী কয়, ইসলামী সংগঠনওয়ালাকে সন্ত্রাসী কয়, মূলত তারাই সন্ত্রাসী। তারাই সন্ত্রাসীদের হতো। তাদেরকে রিমান্ডে আনলে সন্ত্রাসের মূল চিত্রটা বেশি উঠবে। ভাইরা আমার, ভালো করে শোনেন, আল্লাহ তাআলা ডাকতে বলেন, হাবিব, ঘরের চতুর্দিক দা দুশমন, আপনি পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, বাঁচানের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে আগুন থেকে বাঁচাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে তুফান থেকে বাঁচিয়েছি। আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বাঁচিয়েছি। আমি আল্লাহ ইউসুফ পয়গম্বরকে অন্ধকার কুয়া থেকে বাঁচাইছি। আমি আল্লাহ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে
কাফেরদের আক্রমণ থেকে হেফাজত করে আসমানে উঠিয়ে নিয়েছি। হাবিব আমার, চতুর্দিক দা দুশ্মন আর দুশ্মন, আপনি পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, আপনি পেরেশান্ত হওয়ার কোনো কারণ নাই। এক মুষ্টি বালি নেন আর কোরআনুল কারিমের আয়াত পড়েন, বালির মধ্যে ফু দেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ডাকতে বলে, হাবিব ফু দেওয়ার দায়িত্ব ছিল আপনার। একটা বস্তুর মধ্যে ফু দিবেন, বস্তুটার সম্মুখ পানে যাবেন, কিন্তু না না, কোরআনুল কারিমের আয়াতের বরকতের ফু, বিশ্বনবীর জবানের বরকতের ফু আল্লাহ তাআলা ফু দিলেন। রাসূল আল্লাহ তাআলা হুকুম করলেন, ও বালিরা বালিরা শুনো, সামনে যাবা না, নিচেও পড়বা না, আমি আল্লাহ হুকুম করলাম আমার হাবিবের ঘরের দাঁড়ানো চতুষ্পাতে যত কাফের আছে সবার চোখের মধ্যে ঢুকে যাও। কাফেরদের চোখের মধ্যে বালি। আকাশের মালিক আল্লাহ ডাক দিলেন, হাবিব ঘর থেকে বের হন, আমি রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। বের হইয়া আবু বকর সিদ্দিকের বাড়িতে আবু বকরকে নিয়ে জাবালে সূরের মধ্যে 3 দিন, সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। 8টি বৎসর নবী দাওয়াত দিলেন, তবলিগের কাজ করলেন, আল্লাহর হুকুমে জিহাদ করলেন। 8 বৎসর পরে 6 বৎসর পরে নবী স্বপ্নে দেখেন মক্কা শরীফ আল্লাহর ঘর খানায়ে কাবা জিয়ারত করছেন। সকালবেলা বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা মদিনায় আমিও মদিনায়, কিন্তু গত রাত্রে স্বপ্নে দেখেছি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করেছি, আল্লাহর ঘর জিয়ারত করেছি। বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বপ্ন আর আপনার স্বপ্ন, আপনার স্বপ্ন বৃথা নয়, আপনার স্বপ্ন তো আল্লাহর পক্ষ থেকে ওহী, আপনার স্বপ্ন বৃথা যেতে দিতে পারে না। আমরা সাহাবায়ে কেরাম এক এক করে সময় লাগানোর জন্য নাম লিখে দিলাম, একজন একজন করে নাম লিখাইলেন। ডাক দিয়ে বলেন, নবীজি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা 1400 সাহাবী জীবন দেওয়ার জন্য প্রস্তুত। 1400 সাহাবী রেডি হইলেন। মক্কা মদিনার মিডল প্রান্ত হুদাইবিয়াতে আক্রান্ত হইলেন। রাসূল জাত করেন নাই, কাফেরদের শর্তগুলা মাইনা চলে আসলেন। এরপরে 2 বছর পরে আল্লাহ তাআলা মক্কা বিজয় দিলেন বিশ্ব নবীর হাতে। মক্কা, বিশ্ব নবীর হাতে মক্কার ক্ষমতা, মদিনার ক্ষমতা আপনার আমার নবীর হাতে। মক্কার কাফেররা ভাগা শুরু করে দিয়েছে। তারা কল্পনা করতে লাগলো যে মুহাম্মদকে জুলুম করেছি, যে মুহাম্মদকে অত্যাচার করেছি, যে মুহাম্মদকে দেশান্তরিত করেছি, আজকে মক্কার পাওয়ার মুহাম্মদের হাতে। আজকে আমাদের নিস্তার নাই, ধরবে আর দুনিয়া থেকে মুহাম্মদ এক একটারে করে বিদায় করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমস্ত মক্কার কাফেররা যখন ভাগতে শুরু করে দিল, এই সময় মানবতার নবী, রহমতের নবী মক্কার একটু উঁচু স্থানে দাঁড়াইয়া সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে একটা বক্তব্য দিলেন। মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বক্তব্য দিলেন। ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সমস্ত মক্কাবাসীরা শোনো, আমার উপর তোমরা এই জুলুম করেছ, আমাকে আপন মাতৃভূমিতে থাকতে দাও নাই, আমার সাহাবায়ে কেরামকে তোমরা হত্যা করেছ, আমার চাচাকে উহুদের প্রান্তরে তোমরা 70টা টুকরা করেছ, এমনি ভাবে আমি নবীর দান মোবারক শহীদ করেছ। মক্কার ক্ষমতা আমার, মক্কার অথরিটি এখন আমার হাতে। আমি ইচ্ছা করলে প্রত্যেকটা রক্তের প্রতিশোধ নিতে পারি, আমি ইচ্ছা করলে প্রতিটি আঘাতের দাঁত ভাঙ্গা জবাব দিতে পারি, কিন্তু না না, আমি রহমতের নবী, আমি দয়ার নবী, মায়ার নবী। মক্কার কাফেররা শোনো, আমার সাহাবীরা শোনো, এই মক্কা আমার সাহাবীদের জন্য যেই রকম নিরাপদ, সমস্ত কাফেরদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের নবী তোমাদের জন্য নিরাপদ করে দিলাম। ভালো করে শোনো, তারপরে বিশ্ব নবীকে নিয়ে সমালোচনা করো। আজকে আইন শৃঙ্খলা বাহিনীও আমাদের সাথে একমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ। দেখুন, যারা কয় রসুলের আদর্শ যারা মানে, দাওয়াতের কাজ যারা করে, তারা সন্ত্রাসী। আমি আপনাদের সামনে যে হাদিসটা তুলে ধরলাম, এমন একটা ক্ষমতা যদি আমাদের কারো দেশের কেউ পাইত, কি করত? প্রতিহিংসা চালাইতো কিনা? কথা বলেন না কেন, চালাইতো কিনা? আর আমাদের দেশে প্রতিহিংসার রাজনীতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সরকারি দলের এমপির বিরুদ্ধে রায় হয়, জেল হয়, কিন্তু অ্যারেস্ট করে না।
আর বিরোধী দলের কেউ উল্টা পাল্টা কথা কওয়ার আগেই তার জেলের ভিতরে ঢুকাই দেয়। এরকম আছে না নাই জুড়ে বলেন? এটা সব সময় চলে আসছে। কিন্তু রহমতের নবীর চরিত্র মোবারক, তিনি কেমন রহমতুল লিল আলামিন ছিলেন। তিনি ক্ষমতা পাওয়ার পরেও ডাকতে বলে, ও মক্কার কাফেররা, তাইফের প্রত্যেকটা পাথরের আঘাতের চিহ্ন আমার শরীর মোবারকের মধ্যে আছে, আমার দান্দান মোবারক তোমরা শাহাদত করেছো, এর চিহ্ন আমার মুখের ভিতরে আছে। আমার সাহাবায়ে কেরামকে টুকরা টুকরা করে হত্যা করেছো, এর নজির আমার চোখের সামনে আছে। আমার একমাত্র চাচাজান আমির হামজাকে 70টা টুকরা করেছো, এই কলিজার এর দাগ আমার কলিজায় আছে। আমি ইচ্ছা করলে বদলা নিতে পারি, প্রতিশোধ নিতে পারি, দাঁত ভাঙা জবাব দিতে পারি, কিন্তু না না, আল্লাহ আমাকে বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু সন্ত্রাস কায়েম করার জন্য পাঠাই নাই, রহমতের জন্য পাঠাইছে। তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এই হচ্ছে আপনার আমার নবী। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। হ্যান্স ব্লিক্স নাম লিখুন, জার্মানির এক কুত্তা, যে লিখেছে আরবের মোহাম্মদের নাম শুনলে মানুষ তারে সন্ত্রাসী কয়। আরে মেয়ে জুড়ে বলেন না, আওয়াজ করে বলেন। আমার নবীরে সন্ত্রাসী বললে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে? আরো জুড়ে বলেন, পারে নাকি? এই হ্যান্ড ব্লিক্সের বিচার করতে হবে। 250 কোটি নবীর উম্মতের পৃথিবীতে একজন নাস্তিক আর মুরতাদ বিশ্ব নবীকে সন্ত্রাসী বলবে, এটা মেনে নেওয়া যায় না, এটা হতে পারে না। দেখেন, আজকে তো আমরা মুসলমান, বাংলাদেশ দ্বিতীয় অধ্যুষিত মুসলিম কান্ট্রি। আমার সময় প্রায় শেষ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 10 মিনিটে কথাটা বলে শেষ করে দিই। আজকে কেন আমাদের সমালোচনা করেন? আমাদের সাথে বসেন। রাষ্ট্রকে শান্ত করার জন্য এই দেশের উলামায়ে কেরাম বক্তব্যের মাধ্যমে যেই নসিহত বাংলাদেশের প্রান্তে প্রান্তে বলে কয়ে বুঝাচ্ছেন, এই ওয়াজ মাহফিলগুলো না থাকলে প্রত্যেকটা ঘর হতো সন্ত্রাসীদের দুর্গ। ঠিক কিনা জুড়ে বলেন? ওয়াজ মাহফিলগুলো আছে বলেই এখনো মানুষ শান্ত আছে। ওয়াজ মাহফিলের সাথে যাদের সম্পর্ক তারা সন্ত্রাস করে। যারা ওয়াজ মাহফিল দেখতে পারে না, ওয়াজ মাহফিলে হামলা করতে চায়, বাধা দিতে চায়, তারাই আসলে সন্ত্রাসী। দেখুন ইতিহাস তার পর্যালোচনা করে। এই দেশ দ্বিতীয় অধ্যুষিত মুসলিম কান্ট্রি, সোনার বাংলাদেশ। এই দেশের প্রান্তে প্রান্তে ইসলামের ছোঁয়া, ইসলামের নিদর্শন। এই দেশের মাঝি মাল্লার মুখে আল্লাহর জয়ধ্বনি। এই দেশের গাছের পাতায় পাতায় আল্লাহর জিকিরের আওয়াজ প্রতিধ্বনিত হয়। এই দ্বিতীয় অধ্যুষিত মুসলিম কান্ট্রিতে হিন্দু ভাইরা মনে হয় মার গর্ভের মধ্যে আছে। কোন মুসলমান এর সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও কোন হিন্দুর বাড়িতে আক্রমণ করে না। কেন করে না? আমাদের নবী শিক্ষা দিয়েছে বিধর্মীদের বাড়িতে আক্রমণ করা যাবে না। উল্টা বিধর্মীরা আমাদের ধর্মীয় উপাসনার উপরে মূর্তি স্থাপন করে আমাদের কলিজায় আঘাত করতেছে। যেমন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর। কথা কন না, কথা কন না। যশরাজ না রসরাজ, 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 তার ভিতরে শয়তানের রস গজাইছে। বাইতুল্লাহর উপর কাবা, কাবা নির্মাণ, কাবা স্থাপন করে ছবি পোস্ট করেছে ইন্টারনেটে। আমার বক্তব্য শেষ হইলে ঠিক না ঠিক বলবেন। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ আছে, উৎপীড়িত আছে, রাজনীতি পরিস্থিতি ঘোলাটে করার জন্য তারা সংখ্যালঘুদের বাড়িতে বাড়িতে আক্রমণ করেছে, অগ্নিসংযোগ করেছে। ভালো করে বুঝেন, অপরাধ যার বিচার হবে। কথা কোন? অপরাধ যার বিচার হবে। একমাত্র হিন্দু নামক কুলাঙ্গার রসরাজ অন্যায় করেছে, বিচার হবে। অন্যদের বাড়িতে আক্রমণ করা, এটাকে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। এটা ঠিক করে নাই যারা করেছে। প্রশাসন এবং গভর্নমেন্টকে বলবো দৃষ্টান্তমূলক তার শাস্তির ব্যবস্থা করার জন্য। কিন্তু পাশাপাশি সেইটাও বলে দিতে চাই যে জয় রসরাজ আমাদের বাইতুল্লাহকে, যে বাইতুল্লাহকে মাধ্যম বানাই আমরা সাজদা করি আল্লাহকে, যে বাইতুল্লাহর কাছে যাওয়ার জন্য মানুষ কলিজা বিক্রি করে করে এই বাইতুল্লাহর দিকে পাগলের মতো ছোটে, যে বাইতুল্লাহ আবাদ করার জন্য সাহাবায়ে কেরাম হাসতে হাসতে জীবন দিয়েছে, এই বাইতুল্লাহর অবমাননা সওয়া যাবে না। যেই রসরাজ এই অন্যায় করেছে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি কোনো সোল চাতুরি করে বাঁচিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়, এই দেশের মুসলমান তার বদলা নেবে, রক্ত দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। বাইতুল্লাহর ইজ্জতের জন্য রক্ত দিতে কারা কারা প্রস্তুত?
আবার ভালো করে শুনেন, রিপোর্ট লেখেন। মুসলমানরা ততদিন শান্ত যতদিন সমাজে কেউ আল্লাহকে আঘাত করবে না। মুসলমানরা ততদিন শান্ত যতদিন জমিনের মধ্যে কেউ বিশ্বনবীর শানে আঘাত করবে না। মুসলমানরা ততদিন শান্ত যতদিন জমিনের মধ্যে কেউ কোরআনের বিরুদ্ধে কোনো আইন জারি করবে না। মুসলমানরা ততদিন শান্ত যতদিন বাইতুল্লাহর ইজ্জত অম্লান থাকবে। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হামলা হবে, মামলা হবে, ফাঁসির কাস্টে ঝুলাবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বললে ছাড়া হবে না। কেন? আল্লাহ আমাদের জীবনের চাইতে প্রিয়, নবী আমাদের জীবনের চাইতে প্রিয়, রসুল আমাদের জীবনের চাইতে প্রিয়, কুরআন আমাদের কলিজার চাইতে দামি। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিতে পারে। আমার জন্য দোয়া